আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মনিটাইজ আপনাদের পিটিসি ওয়েবসাইটে অ্যাড দেখাতে পারবেন। তো আমি আপনাদের আজকে একদম স্টেপ টু স্টেপ একদম বিগিনিং টু এন্ড পর্যন্ত দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডোমেইন ভেরিফাই করবেন এবং কিভাবে অ্যাড দেখাবেন। তো আমি একজন কাস্টমারের মনিটাইজ করা অ্যাকাউন্টে লগইন করেছি। এখন আমি তার ওয়েবসাইটটি ভেরিফাই করে দিব এবং তাকে অ্যাডটা শো এটার জন্য আমরা সবার প্রথমেই ওয়েবসাইটটি এড করব। আমরা যদি সি প্যানেলে আসি, আমরা ডোমেইন নেমটি ওপেন করে নিচ্ছি। ডোমেইন নেমটি কপি করে আমরা এখানে এড করে দিচ্ছি। এখানে আপনাদের ওয়েবসাইটের টাইপ না থাকলে এখানে আপনারা আদার্স দিয়ে দিবেন এবং এড ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। দেখতেই এড হয়ে গেছে। এখন আপনারা এখানে ভেরিফাই ডোমেইনে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের একটি হেডে এড করার জন্য একটি মেটা ট্যাগ দিবে। আপনারা এটা কপি করে নিবেন। এরপর আপনারা আপনাদের পিটিসি ওয়েবসাইটের সি প্যানেলে আসবেন, দেন ফাইল ম্যানেজারে চলে যাবেন। এরপর আপনারা এখানে পাবলিক এইচটিএমএল এ চলে আসবেন। এরপর আসবেন কোরে, দেন রিসোর্সেস এ আসবেন, এরপর ভিউজ, তারপর আপনারা এখানে টেমপ্লেটস অপশন পাবেন, এখানে চলে আসবেন এবং এইখানে আপনাদের সকল টেমপ্লেট দেখাবে। এখন আপনার ওয়েবসাইটে যদি মাল্টিপল টেমপ্লেট থাকে তাহলে আপনি যে টেমপ্লেটটি ইউজ করেন সেইটা ওপেন করবেন। তো আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইটে শুধুমাত্র একটাই টেমপ্লেট আছে, আমি সেটাই ওপেন করছি। এরপর আপনারা এখানে একটা অপশন পাবেন লেআউটস, আপনারা এখানে চলে আসবেন এবং এইখানে আপনারা master.blade.php এই ফাইলটা ওপেন করে নেবেন। এখানে আপনারা সকল মেটা ট্যাগ দেখতে পারবেন এবং এখানে আপনারা আপনাদের মেটা ট্যাগটি পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে সেভ দিয়ে দিচ্ছি। এরপর আপনারা যদি ভেরিফাই ডোমেইনে ক্লিক করেন, দেখতেই পাচ্ছেন ওয়েবসাইট ভেরিফাইড সাকসেসফুলি। আমরা যদি এটার সোর্সে চলে যাই, দেখতেই পাচ্ছেন আমাদের মনিটাইজ করার মেটা ট্যাগটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা অ্যাড জোনস এর ভিতরে এখানে আপনারা সব অ্যাড জোনের সিডিএন গুলো পেয়ে যাবেন। তো আপনারা এখানে কোন অ্যাডটি দেখাতে চান? আমি এখানে তো আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটি দেখাতে চাচ্ছি। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছামত একটি নেম দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এখন আপনারা গেট কোডে ক্লিক করবেন এবং আপনাদেরকে সিডিএন দিয়ে দিবে। এটা আপনারা কপি করবেন এবং আপনাদের হেডারের ভিতরেই পেস্ট করে দিবেন। এরপর আপনারা এখানে সেভ করে দিবেন। এখন যদি আমরা সোর্সে আসি এবং রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমাদের কোডটি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ওয়েবসাইটে আসি, এখানে আমার লগ ইন করা নেই। আমাদের এখানে যে কোনো কিংবা বাটনে যদি আর কেউ ক্লিক করে, রিডাইরেক্ট করার পূর্বে তাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডটি দেখাবে। তো আমরা তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি। এখন যদি আমরা লগ ইন নাও ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু এটি একটি ট্যাগ, তাই আমাদের এখানে অ্যাড চলে এসেছে এবং আমাদের এখানে অ্যাড দেখাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। এবং আমরা যদি অ্যাডটা কেটে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কে নিয়ে যাবে। এখানে তারা লগ ইন করতে পারবে কিংবা রেজিস্টার, এটাও যেহেতু একটি ট্যাগ, এখানে যদি কেউ কোনো ইউজার ক্লিক করে তাহলে তাকে আবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাড দেখাবে। দেখতেই পাচ্ছেন এখানে আবার দেখাচ্ছে। এরপর এখানে আপনারা কেটে দিতে পারবেন এবং কাটলে আপনাদের কাঙ্ক্ষিত লিঙ্কে নিয়ে যাবে। তো এটাই ছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যাডের ফরম্যাট। এখন আমরা যদি এখানে ব্যানার অ্যাড করতে চাই, তো আমরা ব্যানারটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি ব্যানার। সেখানে বাংলা হয়ে গেছে। ব্যানার অন দিয়ে অ্যাড করে নিচ্ছি জোনটা। যেটা করতে হবে, এখান থেকে আপনাদের সিডিএন এর কোডটা কপি করে নিতে হবে এবং আপনাদের মাস্টার ফাইলটাতে এটা পেস্ট করতে হবে। এরপর আপনাদের যে এখানে ব্যানারের যে কোডটা আছে এইটা আপনারা এখান থেকে কপি করে নেবেন এবং আপনারা যে জায়গায় দেখাতে চান, আমি এখানে যদি সাইন আপের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা নিচে দেখাতে চাই, তাহলে আমাদের সাইন আপের যেতে হবে। তো এটার জন্য আমরা ইউজারে চলে যাচ্ছি, অথে চলে যাচ্ছি এবং register.blade.php এখানে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটার নিচে আমরা অ্যাডটি দেখাতে চাই, তাহলে আমরা এখানে পেস্ট করে দিব এবং আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে রিফ্রেশ করি,
দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অ্যাড দেখাচ্ছে। তো এখানে আপনারা চাইলে অ্যাড গুলো এখান থেকে এডিট করতে পারেন। এখানে আপনারা হোয়াইট 50 পিক্সেল 50% দিয়ে দিতে পারেন। কিংবা আপনারা এখানেই আপনারা কাস্টমাইজ করার সকল অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা সকল সাইজই পেয়ে যাবেন। সেই আপনাদের কাঙ্ক্ষিত সাইজটি আপনারা এখান থেকে কপি করে নিবেন। আমি যদি এখানে 50% দিয়ে আবার রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এখন 50% এরিয়াতে দেখাচ্ছে এবং এটা মোবাইলে এরকম ছোট দেখাচ্ছে। এখানে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ওয়েবসাইটের ডিজাইন অনুযায়ী সাইজটি ফরমেট করে নেবেন। তো আমরা এখন এটাকে কেটে দিচ্ছি। এখন আপনারা যদি এখানে পপ আন্ডার অ্যাড দেখাতে চান, সেটার জন্য আমরা পপ আন্ডার অ্যাডটি সিলেক্ট করছি এবং যেকোনো একটি নেম দিয়ে দিচ্ছি। পপ আন্ডার অন দিয়ে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা যদি সিরিয়ালটা কপি করি এবং আপনাদের জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর সেভ করে দিলে আপনাদের পপ আন্ডার অ্যাড করা হয়ে গেছে। এখন আপনারা যদি যেকোনো পেজে কাস্টমার যখন ১ম ভিজিট করবে, তখন সে যেখানেই ক্লিক করুক না কেন তাকে ডাইরেক্ট লিংকে নিয়ে যাবে। এটাই হচ্ছে পপ আন্ডার অ্যাডের সিস্টেম। তো আপনারা এভাবেই আপনাদের পিটিসি ওয়েবসাইটে সকল অ্যাড ফরম্যাট ইউজ করতে পারবেন। তো আপনারা যারা আমাদের আগের ভিডিওর কমেন্ট বক্সে জানতে চাচ্ছিলেন কিভাবে পিটিসি ওয়েবসাইটে আপনারা অ্যাড ফরম্যাট গুলো সেট আপ করবেন, আশা করছি আপনারা সকলেই বুঝে গেছেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনারা যদি মনিটাইজ করতে অ্যাডভার্টাইজ করতে চান, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো ভিডিওটি এখন দেখে নিতে পারেন। ধন্যবাদ।